সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পার্টির পক্ষ থেকে হচ্ছে যে প্রার্থী দেওয়া হবে এবং এরই ধারাবাহিকতায় আমি আমার এই আসনে শিক্ষিত মানুষ সবাই চাইতেছে উনারে এই দক্ষিণ সুরমার এমপি হিসাবে আগামী নির্বাচনে দেখতে চায়। আজকে উনার বাড়ি এই মঙ্গলবাজারে উনি প্রোগ্রাম করেছেন, অনেক মানুষ ছিলেন, উনার বাড়িতে অনেক মানুষ আছে। এলাকার মানুষের সবাই উনাকে চাইতেছে। জনপ্রিয়তা অত্র এলাকাতে আছে। আমরা যতটুকু জানি তিনি দীর্ঘদিন ধরে দেশের মানুষের লাই কাজ করা, বিভিন্ন প্রতিষ্ঠানের যাইরা বিভিন্ন এলাকাত করছেন, অনেক হাত থেকে জনসম্পৃক্ত। এই হিসাবে আমরা প্রচুর আশাবাদী ব্যারিস্টার জুনেদ ভাই ইনশাআল্লাহ আমরা সাপলাগুলিতে জয়যুক্ত করবা, জয় হইবা ইনশাআল্লাহ। আমরা উনার লাগি সর্বত্র এলাকার মানুষ সবসময় ওনার সাথেই আছি, ওনার পাশেই আছি। উনি ন্যায়নিষ্ঠাবান মানুষ হিসাবে অত্র এলাকার জনগণ ওনাকেই চায়, একজন ন্যায়নিষ্ঠ আদর্শবান লোকই চায়। এই হিসাবে জুনেদ ভাইয়ের জনপ্রিয়তা অনেক বেশি। তো তারা দাড়িপাল্লা দেখছে, ধানের শীষ দেখছে, এই হিসাবে সাপলাকলি বর্তমানে তরুণদের এই পরিবর্তনের ছোঁয়া নিয়ে সিলেট 3 আসনের পরিবর্তন করার জন্য গণমানুষের এই মানুষগুলা যারা সুবিধা বঞ্চিত তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ভাই এনসিপি থেকে মনোনয়ন নিয়েছেন। ইনশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত এখানে মুরব্বী বয়োজ্যেষ্ঠ যুবক সবাই কিন্তু স্বতঃস্ফূর্ত সমর্থন করছেন। আগামী এলাকায় হচ্ছে যে বড় হয়েছি, এখানে পড়ালেখা করেছি, এইখানে আওয়ামী ফেসিস দ্বারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছি। তো আমি এই জায়গা থেকে যেহেতু নির্বাচন করার পরিকল্পনা করেছি এবং আমার নেতৃবৃন্দকে এবং পার্টির কাছ থেকে মনোনয়ন প্রত্যাশা করেছি, এটা কিন্তু হুট করে হয় নাই। আপনারা জানেন গত বছরের 24শে জুলাইয়ের পরে 15ই অগাস্ট আমি দেশে চলে আসি এবং 15ই অগাস্ট থেকে আমি এইখানে ছিলাম। আপনারা 2024-এর বন্যার সময় আমি কিন্তু সব জায়গায় ত্রাণ কার্যক্রম চালিয়েছি আমার ব্যক্তিগত উদ্যোগে। আমি আমার এলাকার মানুষজনদেরকে সাথে নিয়ে আমি প্রথমেই এসে এইখানে আমাদের দক্ষিণ সুরমায় আহত ফ্যামিলি, আপনি জানেন আমার এই বাড়ির পাশে হচ্ছে যে আহত সজীবকে দেখতে যাই, শহীদ ফ্যামিলির সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি, তাদের দুঃখ দুর্দশার কথা শোনার চেষ্টা করেছি। আমি এরপরে গত 1 বছর আহত শহীদ ফ্যামিলিদের সাথে সম্পর্ক রেখে তাদেরকে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো গত 1 বছর থেকে 1.5 বছর থেকে আমি মাঠে ছিলাম, আমি কাজ করে যাচ্ছিলাম। আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক প্রোগ্রামগুলোকেও বাস্তবায়ন করে যাচ্ছিলাম, কারণ দেশ যেহেতু স্বাধীন হয়েছে এবং একই সাথে এই দেশটাকে গঠন করতে হবে, দায়িত্ব কিন্তু আমাদের উপর এখন লম্বা দায়িত্ব। সো এটাকে শুধুমাত্র একটা নির্বাচনে আমরা বন্দী রাখতে চাই নাই। আমাদের পার্টি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পার্টির পক্ষ থেকে হচ্ছে যে প্রার্থী দেওয়া হবে এবং এরই ধারাবাহিকতায় আমি আমার এই আসনে মনোনয়ন প্রত্যাশী এবং আমি মনে করি পার্টি এই আসনে আমাকে মনোনীত করবেন ইনশাআল্লাহ। এবং যদি আমি এইখান থেকে ইলেকশন করি এবং এখন পর্যন্ত যতটুকু হচ্ছে যে আমি ইলেকশন করব এতটুকু আমার প্রস্তুতি। আপনাদের মনোনয়ন যে প্রত্যাশী রয়েছেন তাদের নাম ঘোষণা করা আজকেই হচ্ছে যে সর্বশেষ দিন আমাদের মনোনয়ন অ্যাপ্লাই করার। আগামী 2 থেকে 3 দিনের ভিতরে আমাদের ইন্টারভিউ কার্যক্রম সমূহ শেষ হয়ে যাবে, প্রত্যেক এলাকার প্রার্থীদের যাচাই বাছাই সম্পন্ন হয়ে যাবে। অতি সত্বর 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের ভিতরে আমাদের হচ্ছে যে প্রার্থীদের নাম আসবে। কিন্তু আমি নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছি, আপনারা জানেন আমি লন্ডনে ছিলাম। লন্ডনে আমাদের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের প্রবাসীদেরকে নিয়ে একটা মিটিং করেছি। আমি আজকে নেমেই আমি এখানে আসার আগেও আমি হচ্ছে যে আমার মোগলাবাজারে নেমে আপনারা দেখেছেন একটা পথসভায় সবার উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের মেসেজ আমাদের ক্যাম্পেইন চালিয়ে যাব এবং আমাদের ক্যাম্পেইনটা এরকম কিছু না যে আমরা হুট করে হচ্ছে যে একটা জিনিস চাই, আমরা পরিবর্তন চাই এবং এই পরিবর্তনের মেসেজটা তরুণীদের কাছে, যুবতীদের কাছে এবং আপামর এই আসনের জনতার কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমরা জানা দরকার যে এই পরিবর্তনটা কিন্তু ওই যে শহীদ আবু সাইদ থেকে শুরু করে সিলেটের শহীদ আবু তুরাব পর্যন্ত তাদের আত্মত্যাগের বিনিময়ে এই পরিবর্তনের সুর উঠেছে। এখন এটাকে যদি আমরা ওন করে না আগাই, আমরা যদি ওই গতানুগতিক রাজনীতিতে চলে যাই, আমরা তাহলে পরিবর্তনটা আসবে কিভাবে? সো আমি হচ্ছে যে ওই পরিবর্তনের মার্কা শাপলাকলি মার্কা নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় ইলেকশনে এই সিলেট দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি আশাবাদী আমার পার্টি আমাকে মনোনীত করবে এবং এইখান থেকে নির্বাচন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার সহযোগিতা নিয়ে বিজয়ী হয়ে পার্লামেন্টে এই এলাকার জন্য, এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব। ধন্যবাদ।